জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রা দেবীর জয়। আজ রথযাত্রার প্রাককালে আমি চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের একদম সামনে, যেখানে শেষ হয়েছে রথের প্রস্তুতি পর্ব। আর কয়েক ঘন্টা পরেই এই রাস্তা দিয়েই চলবে রথ, এবং তাতে থাকবেন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী। ভিডিওতে আমরা দেখব গোল্ডেন ব্রিজ থেকে কি করে একদম শর্টে মাত্র 5 মিনিটের মধ্যে জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছাবো, রথের দড়ি কোথা থেকে সহজেই ধরতে পারবেন, আর রথের একদম শেষের প্রস্তুতি বিবরণ সহ আমার এই ভিডিওতে আজকে পেয়ে যাবেন। আর থাকবে জগন্নাথ দেবের মাসিবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের প্রস্তুতি পর্ব। প্রথমে আপনারা চলে আসবেন গোল্ডেন ব্রিজ। গোল্ডেন ব্রিজের সামনেই রয়েছে পুরী হোটেল। পুরী হোটেলের পাশ দিয়ে দেখুন, এটা অম্বর এসি রেস্টুরেন্ট। এই যে মাঝখানে পুরী হোটেল, এটা অম্বর এসি রেস্টুরেন্ট। এটা এই মাঝখানে রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, তো এগিয়ে এসেই পড়বে হোটেল আঙ্গাত্রি ওয়েব। আঙ্গাত্রি ওয়েবের পাশেই পড়বে প্রেস ক্লাব একটা, দেখতে পাচ্ছেন। প্রেস ক্লাবের পাশ দিয়ে এখানটা একটা ওষুধের দোকান রয়েছে, মেডিসিনের দোকানের পাশ দিয়ে বাদিকে যে গলিটা গেছে, এই গলিটা দিয়ে সোজা চলে যাবেন। এই যে রাস্তাটা একটা আছে বাদিকে যায়, একটা ডান দিকে যায়, এই ডান দিকে রাস্তাটা দিয়ে যাবো। কিছুটা আসার পরে কিন্তু এমন একটা গলি পড়বে, দেখতে পাচ্ছেন এই গলিটা, এই গলিটা দিয়ে সোজা চলে যাব। পরে একটা এই ফ্ল্যাট পড়বে এরকম, এই ফ্ল্যাটের ডান দিকে মানে এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্লু কালার একটা দেয়াল পড়বে। এখান থেকে সোজা বেরিয়ে যাব। এই রাস্তা দিয়ে আসার পরে এখানে একটা ট্রান্সফরমার পড়বে। আমরা কিন্তু ডান দিক দিয়ে যাব না, যাব বাদিক দিয়ে। বাদিক দিয়ে এসে আবার কিন্তু যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে যাব না, আমরা যাবো আবার এই বাদিকে। এখানে একটা কাঠ রাখার জায়গা রয়েছে, কাঠের দোকান। এখানে রান্না করার কাঠ পাওয়া যায়। এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই একদম মন্দিরের সামনে গিয়ে পৌঁছে যাবো। এই রাস্তা দিয়ে আসলাম, আর একদম এসেই সামনেই দেখুন একদম মন্দিরের মেইন গেট, সিংহদ্বার। এখানটায় কিন্তু কালকে রথ থাকবে। আজকে অনেক ভিড় রয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ কিন্তু রথের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে, আর কয়েক ঘন্টা পরেই এই রাস্তা দিয়ে চলবে জগন্নাথ দেবের রথ। দেখুন এখানে জগন্নাথ দেবের রথ, সুভদ্রার রথ আর বলরামের রথ রয়েছে। ফার্স্টে জগন্নাথ দেবের রথ মন্দিরের সামনে যাবে, দেখুন ওই মন্দিরের সামনে। এখানটায় জগন্নাথ দেবের রথ, বলরামের রথ, সুভদ্রার রথ থাকবে। পুজো শেষ হওয়ার পরে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। এই রথটি জগন্নাথ দেবের রথ। রথটি হলুদ আর লাল বর্ণের কাপড় দিয়ে ঢাকা থাকে। রথের 16টি চাকা। রথের টানা দড়ির নাম শঙ্খচূড়। দেখুন বন্ধুরা, এই যে আলপনাটা দেওয়া হয়েছে, এইখানটায় কিন্তু জগন্নাথ দেবের স্নান পূর্ণিমার সময় স্নান যাত্রা হয় এখানটায়। আর এখানটায় কিন্তু জগন্নাথ দেবকে 108 ঘোড়া জল দিয়ে স্নান করানো হয়। স্নানের পরেই জগন্নাথ দেবের জ্বর চলে আসে, তখন তিনি এখানের একটি মন্দির অলারনাথ মন্দিরে যান। এই অলারনাথ মন্দিরের ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন যে কোথায় জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় জ্বরের সময়। এরপরে জগন্নাথ দেব ওখান থেকে 15 দিন থাকেন। 15 দিন পরে সুস্থ হয়ে জগন্নাথ দেব আবার চলে আসে মন্দিরে। মন্দির থেকে তখন তিনি মন করেন যে মাসিবাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরে যাবেন। আজ কিন্তু এখানে ভক্তদের অনেকটাই ভিড় রয়েছে। সবাই এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন, যাতে কালকে জগন্নাথ দেব এখানে আসতে পারেন। এটা হয়তো কোনো একটা রীতি রয়েছে, আমি জানি না ঠিক। আপনারা যদি জানেন রীতিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে মন্দিরের সামনে দেখুন এখন দরজা বন্ধ করা আছে। জগন্নাথ দেব এখানে 7 দিন থাকবেন। 7 দিন পরে আবার চলে যাবেন তার মহল অর্থাৎ জগন্নাথ মন্দিরে। বছরের মাত্র এই সময় যখন জগন্নাথ দেব মাসিবাড়ি আসেন, তখন তার সব রকম ভক্তদের জগন্নাথ দেব আশীর্বাদ প্রদান করেন। আর এই যাত্রা শুরু হয় এই উড়িষ্যার রাজা যখন ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রাস্তা পরিষ্কার করে দেন। এই কাজটি এক সত্যের প্রতীক যে রাজাও কেবল ঈশ্বরের একজন দাস। জগন্নাথ দেবের রথের মানে এই দিকটা দেখলেই বোঝা যাচ্ছে বেশ সুন্দরভাবে হলুদ রং দিয়ে সাজানো হয়েছে। সুভদ্রা মায়ের রথ এখানে লাল রং, আর ওখানে বলভদ্রের হচ্ছে সবুজ রঙের। এই সময়টা অর্থাৎ রথযাত্রার মেইন যাত্রা হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের 2য় দিনে। তো এই আষাঢ় মাসের শুক্লাপক্ষের 2য় দিনেই রথযাত্রা হয়, আর জগন্নাথ দেব রথে চেপে ভক্তদের মাঝে বেরিয়ে পড়ে। এই রথের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। মানে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবীর রথ তৈরি করার কাজ শুরু হয়ে যায়।
সামনে জগন্নাথ মন্দির, আর এই রাস্তাটায় অনেক জায়গায় খাবার ব্যবস্থা রয়েছে। এইখানটায় ফ্রিতে খাবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা রয়েছে, সবাই তার জন্য লাইন দিয়েছে। দেখুন বেশ সুন্দরভাবে খাবার দিচ্ছে, বাচ্চারাও এখানে পার্টিসিপেট করেছে। আর এটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে খানা ডিস্ট্রিবিউটার এখান থেকে। দেখুন খাবারে রয়েছে লুচি রয়েছে, আলুর দম রয়েছে, একটা সবজি রয়েছে, আর রয়েছে মিষ্টান্ন। দেখতে পাচ্ছেন বেশ সুব্যবস্থা রয়েছে এখানে। এখানে কিন্তু এই ওয়াটার মিস্টের গাড়িগুলো চলে এসছে, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই ওয়াটার ছোড়া হবে ঠান্ডা করার জন্য। এই ওয়াটার মিস্টের গাড়িগুলো অনেকগুলো, ওই দিক থেকে শুরু করে আর একদম ওই লাস্ট অবধি। আমি কিন্তু গুন্ডিচা মন্দিরের ওখান থেকে হেঁটেই চলে আসলাম। যাওয়ার সময় অটোতে গেছিলাম, 20 টাকা নিয়েছিল, বাট এখন আমি দেখে নিয়েছি যাওয়ার সময় কতটা রাস্তা, তো আমি হেঁটেই চলে আসলাম। ভালো লাগলো, রাস্তায় দেখতে পেয়েছি কোথায় খাবারের জন্য বিভিন্ন জায়গা রয়েছে, আপনারা ফ্রিতে খেতে পারবেন, সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একদম চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আমার সামনে রয়েছে 3টি রথ, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার রথ। আমি এখন দেখাবো পুরো জায়গাটা ঘুরে আপনাদের। আর আমার পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা বেশ চওড়া, এখান থেকেই রথগুলো যাবে। আর এখানে কালকে হবে লক্ষ লক্ষ লোকের ভিড়। ওই ভিড়ের মধ্যে আমি একজন পার্টিসিপেট করব, আর এই রথযাত্রার একজন অংশীদার হব। আমার জীবনের প্রথম রথযাত্রা এটা, মানে জগন্নাথ মন্দিরে আমার জীবনের এই প্রথম রথযাত্রা এক্সপিরিয়েন্স করতে চলেছি আমি। তো আপনাদের আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। এটি বলভদ্রের রথ। রথটির উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। রথটি বানাতে লেগেছে 763 পিস কাঠ। বলভদ্রের রথটি টানার যে দড়িটির নাম বাসুলি, তেমনি জগন্নাথ দেবের রথ টানার দড়িটির নাম শঙ্খচূড়। সুভদ্রা দেবীর রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়। জগন্নাথ দেবের রথটি বানাতে লাগে 832 পিস কাঠ, আর সুভদ্রা দেবীর রথ বানাতে লাগে 593 পিস কাঠ। বলভদ্রের রথে রয়েছে 14টি চাকা, আর সামনেই রয়েছে সুভদ্রা দেবীর রথ, এটিতে রয়েছে 12টি চাকা। বলভদ্রের রথের সামনে রয়েছে তার রথ টানা দড়িটির নাম কিন্তু বাসুলি। বলভদ্রের রথ যেরকম সবুজাভাব পুরোটা, তেমনি দড়িটাও কিন্তু সবুজ রঙের। সুভদ্রা দেবীর তেমনি দড়ি লাল রঙের দেখুন, আর জগন্নাথ দেবের দড়ি হবে হলুদ রঙের। একদম দড়িগুলো সাজানো রয়েছে। এই দড়িগুলো কিন্তু নির্দিষ্ট একটি গ্রামের নির্দিষ্ট কিছু লোকরাই কিন্তু এই দড়ি বানায়। তারা বংশ পরম্পরায় এই দড়ি বানিয়ে আসছে রথ বানানোর মতো। প্রশাসনের তরফ থেকে সবসময় নজর রাখবে। এই রথটি সুভদ্রা দেবীর, যেটি কালো আর লাল রঙের কাপড় দিয়ে ঢাকা। রথটিতে রয়েছে 12টি চাকা। রথটির উচ্চতা 42 ফুট 3 ইঞ্চি, আর রথটি বানাতে লেগেছে 593 পিস কাঠ। দেখুন বন্ধুরা, এখানে কত ভক্তের সমাগম হয়েছে। সবাই যেন তাদের সাথে নাচ করছে আর গান করছে। বেশ ভালো লাগলো আমার এখানে। দেখুন আজ কিন্তু এখানে কয়েক হাজার পুলিশ দিয়েছে। এই রাস্তাটা পুরো পুলিশে ভরে গেছে। দেখুন এখানে পুলিশে গিজগিজ করছে, মানুষের থেকে পুলিশ বেশি। প্রশাসন খুব ভালো ব্যবস্থা নিয়েছে। উপরটায় কিন্তু ব্রডকাস্টের জন্য বা ক্যামেরাম্যানরা উপরটায় থাকবেন। আর এই দিকে অনেক ঘর রয়েছে, এই ঘরে কিন্তু অনেকটাই চার্জ নেয়। আপনারা ছাদের থেকে রথযাত্রা দেখতে পারবেন। দেখুন জগন্নাথ দেবের রথের ভিতরে যে জায়গাটা রয়েছে এটা সাজানো হচ্ছে, এখানটায় জগন্নাথ দেব বিরাজ করবেন। আর এই রথের উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি। রথের চাকা রয়েছে 16টা চাকা, আর রথ কিন্তু এখন পুরোপুরি সাজানো কমপ্লিট। এই রথ টানার এই দড়িটার নামই কিন্তু শঙ্খচূড়। লোক কিন্তু ভিতরে অনেক লোক বসে রয়েছে।
চলুন এবার দেখি মন্দিরের রাস্তায় কত লোকের ভিড় হয়েছে। দেখছেন লোক কিন্তু গিজগিজ করছে পুরোটা, সব দিকে মানে লোক রয়েছে যেদিক তাকাবেন। আর প্রশাসনের তরফ থেকে দেখুন পুলিশও কিন্তু এখানে অনেক রয়েছে। সামনে ওইদিকে আমি যাব যেদিকে রথ থাকবে মন্দিরের সামনে। দেখুন কত ভিড় রয়েছে এখানে, প্রচুর ভিড় রয়েছে আজকে। আর কালকের দিনে তো এখানে পা ফেলা যাবে না। আমার আজকে দেখেই তো ভয় লাগছে যে কালকের দিনে কতটা ভিড় হবে। ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের রথের কাছে দেখুন কত লোকে ভিড় করেছে। আর সামনে এখানটায় পুলিশ রয়েছে দেখুন, এই যে দেখেছেন। ওইদিকেও যাচ্ছি, পুরো রাস্তাটাই নিয়ে যাব আপনাদের, দেখাবো কত লোকের ভিড়। দেখছেন এখানে কত লোকের ভিড় হয়েছে। আমি কিন্তু এখানে এসেছি ঈশ্বরের আশীর্বাদ লাভ করার জন্য, আর দেবতাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করার পাশাপাশি অন্য ভক্তদের মধ্যে ঐশ্বরিক পরিবেশের একজন অংশীদার হওয়ার জন্য। রথের প্রস্তুতি পর্বের এই ভিডিও এখানেই শেষ করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিওর ইনফরমেশন পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে কাল রথযাত্রার ভিডিও নিয়ে, যেখানে ভিড়ের মাঝে আমি দেখাবো রথে আসা মানুষের প্রার্থনা ও রথের দড়ি টানার দৃশ্য, আর অংশগ্রহণ করব আমিও। আপনাদের সাথে দেখা হবে কালকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।